শোনো না জি, তোমার মুখে যে এসব কালো কালো দাগগুলো আছে না, একটা চন্দন কাঠ পাওয়া যায়, সেটাকে ভালো করে ঘষে সেটার উপরে গোলাপ জল দিয়ে তুমি তোমার স্কিনে লাগাতে পারো, তোমার স্কিন দেখবে ঠিক হয়ে যাবে। কিন্তু চন্দন কাঠ তো ইল্লিগাল। আচ্ছা, একটা কাজ করি, বট গাছের ছাল দিয়ে মুখ ঘষে নেবো। তুমি স্টিমও নিতে পারো, একটা স্টিম মেশিন আছে, বেশি না 1 থেকে 2,000 টাকা দাম হবে। ওখান থেকে তুমি যদি স্টিম নাও তাহলে তোমার এই স্কিনের পোরস গুলো ওপেন হয়ে যাবে। এতগুলো টাকা দিয়ে স্টিম মেশিন কেনার কি দরকার? এর থেকে ভালো পেশে করে সিটিতেই মুখ দিয়ে দেবো। না তুমি না স্ক্রাবও করতে পারো, এতে করে তোমার স্কিনে ডেড স্কিন সেলস গুলো চলে যাবে। আমার মুখে তো বাসুর মাজা স্কচ ব্রাইটই কাজ করবে। মাকে বলবো যখন বাসুর মাজবে আমার মুখটা যেন বেঁচে দেয়। আর তুমি না মুলতানি মাটি লাগাতে পারো, এতে করে তোমার যে স্কিনে কালো কালো দাগগুলো আছে না, ওইটা চলে যাবে আর তুমি ফর্সা হয়ে যাবে। মুলতানি মাটি আবার কই খুঁজতে যাবো? এর থেকে ভালো তো পুকুরে পাক দিয়ে মুখ ধুয়ে নিলেই হয়। কি এত হাঁ করে ভাবছো? এতক্ষণ যেটা বললাম সেটা শুনলে? হ্যাঁ শুনলাম তো। কি বললাম বলো তো? আরে এই তো বট গাছের ছাল দিয়ে মুখ প্রথমে ঘষতে হবে, তারপরে তোমার প্রেসার কুকারের সিটির মধ্যে মুখটা দিয়ে দিতে হবে, তারপর স্কচ ব্রাইট ভালো করে মুখটা ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, আর তারপরে হ্যাঁ পুকুরে পাক দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। দোসা, ইডলি, সাম্বার, চাটনি,